আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতে সারা দেশে সহিংসতা চালানো হয়েছে। সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন নিটোরে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আন্দোলনের নামে এতগুলো মানুষের শারীরিক ক্ষয়ক্ষতির দায় দায়িত্ব কে নেবে, দেশবাসীর কাছে জানতে চান শেখ হাসিনা। সরকার শুরু থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানালেও বিএনপি জামায়াতের ইন্ধন ও মদদে শিক্ষার্থীদের ব্যবহার করে সারা দেশে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করা হলো বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারী ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান শেখ হাসিনা। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া। যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকে করতে হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। অপর 2 সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। এরা 3 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একদল ব্যক্তি সাদা পোশাকে শুক্রবার বেলা 3:30টার দিকে ধানমন্ডির ওই হাসপাতাল থেকে তাদের তুলে নিয়ে যান। সে সময় ওই ব্যক্তিরা নিজেদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। পরে রাতে 3 জনকে হেফাজতে নেওয়ার কথা স্বীকার করে ডিবি প্রধান শুক্রবার রাত 11:30টার দিকে জানান, নিরাপত্তার স্বার্থে 3 সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে। সহিংসতার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য আছে কিনা তা জানতে চাওয়া হবে। এই 3 জনকে এর আগেও একবার তুলে নেওয়া হয়েছিল। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের 3 নেতা নিজেরা অনিরাপদ বোধ করায় তাদের নিরাপত্তার জন্য ডিবির কার্যালয়ে নেওয়া হয়েছে। তিনি আরো জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। পরিস্থিতি একদম স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে। তারা নিজেরাই তাদেরকে ইনসিকিউর মনে করছিল। তারা মনে করছিল তাদেরকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছে কিংবা যারা তারা কেউ তাদেরকে আবার থ্রেটও করছে, এরকম তারা মনে করছিল। এবং তারা বিভিন্নভাবে তাদের গার্জিয়ানকে বলছিল। তো সেই জন্যই আমরা মনে করি তাদের সিকিউরিটির জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ দরকার যে কারা তোমাকে থ্রেট দিচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বাংলাদেশের সাংবাদিক ও গণমাধ্যম সহ সব মানুষকে মুক্তভাবে যোগাযোগের জন্য সরকারকে অবশ্যই অবিলম্বে পূর্ণ ইন্টারনেট সুবিধা পুনর্বহাল করতে হবে, এক বিবৃতিতে এমনটা বলেছে জাতিসংঘ। এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীরভাবে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আন্তর্জাতিক মানবাধিকার নীতি ও মান নিশ্চিত করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে বিক্ষোভকারীদের উপর ক্র্যাকডাউনের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং পরমাণু বিজ্ঞানী প্রয়াত এম.এ. ওয়াজেদ মিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দম্পতির ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ। তিনি প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সজীব ওয়াজেদ জয় মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭শে জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। নানা শেখ মুজিবুর রহমানের দেওয়া জয় ও নানি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার দেওয়া সজীব মিলিয়ে নাম রাখা হয় সজীব ওয়াজেদ জয়। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে নিহত হওয়ার সময় মা ও বাবার সঙ্গে জার্মানিতে ছিলেন তিনি। ভারতের সেন্ট জোসেফ কলেজে লেখাপড়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেন তিনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন জয়। শিক্ষা জীবন থেকেই রাজনীতিতে আসেন তিনি। ২০১০ সালে ২৫ ফেব্রুয়ারি পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ দেওয়া হয় তাকে। ২০০৭ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক গ্লোবাল লিডার অব দ্য ওয়ার্ল্ড নির্বাচিত হন সজীব ওয়াজেদ জয়। কারফিউ শিথিল থাকায় চট্টগ্রাম বন্দর সহ নগরীর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। আমদানি রপ্তানি পণ্য পরিবহন সহ দোকানপাট খুলেছে, যানবাহন চলাচলও প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যের খবর জানিয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। বেশ কিছুদিন অস্থিতিশীল পরিস্থিতির পর চট্টগ্রামে স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে। আমরা সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে দোকানপাট খুলেছে, যানবাহন রাস্তায় যথেষ্ট পরিমাণে চলাচল করছে এবং কাঁচা বাজারগুলো সচল হয়েছে। বাইরের থেকে যে কাঁচা পণ্যগুলো আনা হতো, যেগুলো একদিন আনা সম্ভব হয়নি, সেগুলো আসছে। মোটামুটি এক কথায় চট্টগ্রামের সার্বিকভাবে জনজীবনে মোটামুটি একটা স্বাভাবিক পরিবেশ আমরা বাহ্যত লক্ষ্য করছি। পাশাপাশি চট্টগ্রাম সেহেতু চট্টগ্রাম বন্দরের কথা বলি, যে আমরা চট্টগ্রাম বন্দরের যে পরিস্থিতি আমরা দেখেছিলাম গত কিছুদিন সেখানে বিপুল পরিমাণ পণ্য জট আমরা লক্ষ্য করেছি। বন্দরে ৫০,০০০ কন্টেইনার যেখানে ধারণ ক্ষমতা, সেখানে প্রায় ৪৮,০০০-এর বেশি সেখানে জমা হয়ে গিয়েছিল। যে পরিস্থিতি যদি অচলাবস্থা দীর্ঘায়িত হতো তাহলে হয়তো বন্দরের ধারণ ক্ষমতার অতিরিক্ত হয়ে যেত। কিন্তু যেহেতু পরিস্থিতি এখন স্বাভাবিক, যানবাহন এবং পণ্য সরবরাহ শুরু হয়েছে, সেখানে চট্টগ্রাম বন্দরের পরিস্থিতিও আমরা দেখেছি যে স্বাভাবিকভাবে সেখানে কার্যক্রম চলছে এবং জাহাজে পণ্য ওঠানামা সহ পণ্য পরিবহন স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। আমরা জানছিলাম চট্টগ্রাম থেকে বন্দর এবং শহরের নানা পরিস্থিতির খবর। শরীয়তপুরে পাটের দাম ভালো থাকলেও হাসি নেই কৃষকের মুখে। পাটের ফলন ভালো না হওয়ায় লোকসানের আশঙ্কা করছে এই অঞ্চলের কৃষকরা। পাট বিক্রি করে আবাদ খরচের টাকাও মিলছে না কৃষকের। কৃষি বিভাগ বলছে অনাবৃষ্টি, ঘূর্ণিঝড় রিমাল ও শিলাবৃষ্টির কারণে এবছর পাটের ফলন কিছুটা কম হয়েছে। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল্লাহ আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। পাট কাটা, আঁশ ছাড়ানো, ধোয়া ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শরীয়তপুরের পাট চাষিরা। তারা জানান, বীজ রোপণের পরে সময় মতো বৃষ্টি না হওয়ায় প্রথমে একবার বিপাকে পড়েছেন, পরে ঘূর্ণিঝড় রিমাল, শিলাবৃষ্টি ও পোকার আক্রমণের কারণে ঠিকমতো বেড়ে উঠতে পারেনি পাট গাছ, তাই ফলনও কম হয়েছে। এলাকা যত পাট হয়েছে পোকে কাটার জন্য পাটটা গৃহস্থ এরকম একটা সুবিধা করতে পারেনি। পাট যাওয়া একটু ভালো হইতো, বৃষ্টি বাদল হইতো, আর পোকে চোখে না খাইতো, পাটটা একটু ভালো হইতো। তাতে লাভবান ছামছিম থাকবে, কেউ সমান থাকবে। বাজারে প্রকারভেদে প্রতিমন পাট ২,৮০০ থেকে ৩,২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, এবছর পাটের সরবরাহ কম, তবে প্রকারভেদে দাম বেশি। পাট তো মনে করেন ফলন হয়েছে, গতবার হয়েছে ৯ মণ করে, এবার করতেছে ৫ মণ করে, কেউ কাটতে পারতেছে না পানির দিকে। পাট গত বছর থেকে এই বছর পাটের উৎপাদনটা কম হয়েছে, এই কারণে আগে বাজারে পাট এখনো পুরোপুরি সরবরাহ হয়নি, মাত্র হয় উড়ি পাটটা উঠতেছে। মোটামুটি পাটের বাজার ভালো। এখন পর্যন্ত ৬০% জমির পাট কর্তন করা হয়েছে। গড় ফলন এখন পর্যন্ত ১.৮৮ মেট্রিক টন। আমাদের আশা আছে যে সম্পূর্ণ কর্তন হলে এটি ২.25 মেট্রিক টন পার হেক্টরে অর্জিত হবে বলে আশা করা যায়। জেলায় এবছর পাটের ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮০,৪৫৩ মেট্রিক টন।
তবে ফলন খারাপ হওয়ার কারণে কৃষি বিভাগ আশা করছে 64,832 মেট্রিক টন পাট উৎপাদন হবে। এনটিভি নিউজ ডেস্ক। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। দুটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।